সেদিনকে আমার মেয়ে বলল যে আবু একাডেমিক শিক্ষা আমাদেরকে বেকার বানায় হবে। আমি বলি তা আবার কেমন বাবা? দেখেন আব্বু, এই মাস্টার্স পাস করার পরে সে কাজকে ঘৃণা করে। বর্তমান জমানায় সবচেয়ে বেশি বেকার কারা? জোরে বলেন। যে যারা হাতের কাজ জানে, দেখেন তো একজন বেকার আছে কিনা। তোমার শিক্ষা তোমাকে বেকার বানায় ফেলেছে, এর নাম শিক্ষা? যারা হাতের কাজ জানে, দেখেন তো একজন বেকার আছে কিনা। বরং লোক পাই না, শ্রমিক পাই না। তা তুমি শিক্ষা অর্জন করিয়া তুমি বেকার হয়ে গেছো, মানে কাজ করতে লজ্জা। কি এক দেশের মধ্যে আমরা আছি, নিজের কাজ করতে লজ্জা হয়। অথচ আব্বাজান রহমাতুল্লাহ আলাইকে দেখছি বাড়ি গেলে আগেই বাথরুম সাফ করতাম, কারণ আব্বাজান রহমাতুল্লাহ বাড়িতে গেলে বাথরুম সে সব সাফ করতে একা। আগে শিখো ইসলাম কি জিনিস, ইসলাম কি জিনিস শিখো। আজকে আমাদের মধ্যে অবস্থাটাকে একটু বড় লোক হলে কাজ করি না, কাজকে ঘৃণা করি, এটা ঠিক না। আমার সরদার দো আলম আলাইহিস সালাত, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, সে কি করছেন? ইহুদিদের কর্মচারী হয়ে পানি সঞ্চয় করছেন, পানি শেষ করছেন। এই কাজ কেন করলেন? উম্মাদকে দেখাবার জন্য, শিখাবার জন্য, যে নিজে অন্য খেতে পানি দিছে। অথচ আমরা একটা আলেম হয়ে কাজ করতে চাই না। আমি জানি কি হয়ে গেছে। কি আজীব দেশ, কি আজীব দেশের মধ্যে আমরা আছি। আলেম হইলে কাজ করি না, তোলাবা হইলে কাজ করি না, শিক্ষিত হলে বাবার সাথে কাজ করি না, ধান কাটি না। কেন? লজ্জা কিসের নিজের কাজ করতে? কোনো কাজই তো ছোট না, তুমি কাজ করো না কেন? যাই হোক, ছেলে খেদমত করতেছে, আমরা বিশ্রামে আছি। হঠাৎ সেই ছেলে যুবকটা ডাক দিয়ে বলে, আমার আয়নায় মারিয়া কই আমার। এখন আমাদের সাথীরা অনেকেই মনে করতেছে লোকটাকে, এই ছেলেটাকে ভূতে পাইছি কিনা, জিনে পাইছি কিনা, ব্রেন খারাপ হয়ে গেছে কিনা, বিভিন্ন মন্তব্য শুরু করছে। আমি তার কাছে গিয়া বললাম, বৎস, আয়নায় মারিয়া কি? আয়নায় মারিয়া কি? কিসের আয়নায় মারিয়া? সে বলে, শায়েখ আমাকে আয়নায় মারিয়া কই, আমার আয়না মারিয়া দেন। আমার কোথায় আয়নায় মারিয়া? শায়েখ আব্দুর রহমান রহমতুল্লাহ আলাইহি বলেন, বলো তুমি আয়নায় মারিয়া কি? তাহলে শায়েখ, আমি ঘুমালাম, হঠাৎ স্বপ্নে দেখি, হঠাৎ স্বপ্নে দেখে ঝর্ণা, এক দুধের ঝর্ণা, এত চমৎকার যার বর্ণনা আমি দিতে পারবো না। ঝর্ণার চারোপাশ মণিমুক্তার দ্বারা খচিত, চারোপাশে এত সুন্দর রমণীরা দাঁড়ানো, ডাগর ডাগর চক্ষু, যার চেহারা অপরূপ, অপরূপার চেহারা, যার বর্ণনা দেওয়ার ক্ষমতা আমি রাখি না। আমাকে দেখি এক বান্ধবী আর এক বান্ধবীকে বলতেছে, ওই যে দেখো আয়নায় মারিয়া স্বামী আসতে আছে। আমি তার কাছে গেলাম, এই তোমাদের মধ্যে আয়নায় মারিয়া কে? তাহলে আমাদের মধ্যে আয়নায় মারিয়া কেউ নেই, আমরা আয়নায় মারিয়া লিওন্ডি বাঁধি। তুমি সামনে যাও, সামনে আয়নায় মারিয়া কে বাবা? আমি সামনে অগ্রসর হলাম। যেতে যেতে দেখি আরেকটা ঝর্ণা, আরো মারাত্মক, আরো সুন্দর, আরো আকর্ষণীয়। যে ঝর্ণার রূপের কথা বর্ণনা আমি দিতে পারবো না, ওই ঝর্ণার রূপ চেহারা দেখে আগের ঝর্ণার কথা ভুলে গেছে। চারিদিকে হীরা কাঞ্চন মণিমুক্তা দ্বারা সজ্জিত, এবং চাইরোধারে এত সুন্দরী অপরূপা নারীরা, যাদের চেহারা দেখার পরে আগের চেহারা সব ভুলে গেছে। আরো মারাত্মক, এত আকর্ষণীয়, মারাত্মক আকর্ষণীয়। আমাকে দূর থেকে দেখেই বলতেছে, ওই যে দেখো আয়নায় মারিয়া স্বামী আসতেছে। আমি তাদের কাছে গেলাম, গিয়া বললাম, তোমাদের মধ্যে আয়নায় মারিয়া কে? বলে, আমাদের মধ্যে আয়নায় মারিয়া কেউ নেই। সামনে যাও, আমরা আয়নায় মারিয়ার বাঁধি লিউন্ডি, তার বাঁধি খাদেমা। তুমি সামনে যাও, সেখানে আয়নায় মারিয়া কে পাবো। আমি সামনে অগ্রসর হলাম, গিয়া দেখি আরেকটা ঝর্ণা, অপূর্বাহিত ঝর্ণা, অপরূপ ঝর্ণা, মারাত্মক ঝর্ণা। যে ঝর্ণার চারপাশে এমন ভাবে খচিত, যার আকর্ষণের কথা আমি কোনোদিন ভুলতে পারবো না। তার আকর্ষণ, তার অবস্থান দেখে আগে সব ঝর্ণার কথা ভুলে গেছে। এবং তার চারপাশে এত সুন্দর ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট, এত সুন্দর অপরূপ চেহারা, যার সৌন্দর্যের কথা আমার বলা কোনো অবস্থাতেই সম্ভব না। এমন চেহারাওয়ালা, যাদের চেহারা দেখে আগেকার সব রমণীদের কথা ভুলে গেছে। এত মারাত্মক। আমাকে দূর থেকে বলতেছে, এই যে দেখো
আয়নায় মারিয়া স্বামী আসতে আসে। আমি তাদের কাছে গেলাম, গিয়ে বললাম তোমাদের মধ্যে আয়নায় মারিয়াকে? বলে আমাদের মধ্যে আয়নায় মারিয়া কেউ নেই, সবাই আমরা আয়নায় মারিয়ার দাসী, লিউন্ডি বাঁধি খাদেমা। সামনে যাও। সাহেব আমি সামনে অগ্রসর হলাম। অগ্রসর হবার দেখি একটা উদ্যান, বাগ বাগিচা, সেখানে একটা খিমা, এত চমৎকার খিমা, যে খিমা সব সবুজ ইয়াকুত পাথরের দ্বারা, দামি দামি পাথর দ্বারা এত সুন্দরভাবে সাজানো, মনে হয় যেন চন্দ্র সূর্য চমকাইতেছে, তারকাগুলি চমকাইতেছে। এত সুন্দর এক ঘর খিমা দেখলাম। তার সামনে এত সুন্দর রমণীরা, যাদের চেহারা দেখি আগের সব চেহারা ভুলে গেছে, এত সুন্দর চেহারা। আমাকে দেখার পরই গেটের সেই রমণীরা ডাক দিছে, আয়নায় মারিয়া তোমার স্বামী আসতে আস, তোমার স্বামী আসতে আস। আমাকে রিসিভ করল। আমি ভিতরে ঢুকলাম, দেখলাম আয়নায় মারিয়া সেই সুন্দর এক সিংহাসনের মধ্যে, মনে হয় যেন রানী বসাস। হ্যাঁ, যে চেহারটা, সিংহাসনটা অনেক দামি দামি পাথরের দ্বারা খচিত, এমন এক সিংহাসনের মধ্যে সে বসা। তার চেহারা রূপ এত মারাত্মক, এত সৌন্দর্য। আল্লাহ পাক এত সৌন্দর্য মানুষকে কিভাবে বানায় জানি না। তার চেহারা দেখে আমি পিছনের সমস্ত রমণীদের কথা ভুলে গেছি। আমাকে দেখে মিসকে হাসি। আমি তার দিকে হাত বাড়ালাম, তাহলে থামো, এখনো তোমার মধ্যে দুনিয়ার রুহ আছে, এখন পর্যন্ত সময় হয় নাই। শায়েখ তিনি বললেন, আমরা একসাথে ইফতারি করি। আমরা কি করবো একসাথে? শায়েখ আমার তো ঘুম ভেঙে গেছে, আমার আয়নায় মারিয়া, আমার আয়নায় মারিয়া। কি বুঝলেন? শায়েখ আব্দুর রহমান রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমরাই কথোপকথন করতেছিলাম, আপুসের মধ্যে আলোচনা করতেছিলাম, স্বপ্নের কাহিনী শুনতেছিলাম। হঠাৎ শত্রু বাহিনী আমাদের আক্রমণ করছে। আমরা সবাই তৈয়ার হয়ে গেছি, যুদ্ধ শুরু হয়ে গেছে। যুবক যুদ্ধের মধ্যে ঝাঁপিয়ে পড়ছে। যুদ্ধ করতে করতে অনেক কাফেরকে জাহান্নামে পাঠায়া দিছে। হঠাৎ শুনি সে যুবক আর দুনিয়ার মধ্যে নেই, সে শহীদ হয়ে গেছে। আমি তার কাছে গেলাম, আমি তার মাথা আমার উরুর করে নিলাম। আমি দেখি তার মুখের মধ্যে একটা মিষ্টি হাসি, এত সুন্দর হাসি, মনে হয় যেন তার দুনিয়ার সমস্ত প্রাপ্তি পেয়ে গেছে। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। বিশ্বাস করছে। সিদ্দিকিন কারা? সিদ্দিকিন কাকে বলা হয়? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আলিউল মুর্তজা রাদিয়াল্লাহু ফরমান যে জান্নাত দেখার পরে জান্নাতের বিশ্বাস বাড়বে, এরকম কোনো বিশ্বাস আমার বাকি নেই। জাহান্নাম দেখার পরে জাহান্নামের বিশ্বাস বাড়বে, এরকম বিশ্বাস আমার বাকি নেই। হকুল ইয়াকিন মানে জান্নাত দেখলেও যে বিশ্বাস আমার মধ্যে, এখনো সেই বিশ্বাস। আমাদের মধ্যে বিশ্বাসের ঘাটতি, আসলে ইমানের ঘাটতি। দ্বীনের উপরে চলতে হবে। চরমনাইওয়ালারা দ্বীনে হক, দ্বীনে হক, চরমনাইওয়ালাদের কাজটা কি? নবী আলাইহিস সালাম 23 বছরের জিন্দেগিতে যাহা কিছু করছেন, যাহা থেকে নিষেধ করছেন সব কিছু করা। চরমনাইওয়ালারা শুধু ক্ষমতা চায় না, এটা ভুল। চরমনাইওয়ালারা আল্লাহকে চায়। এমনকি চরমনাইওয়ালাদের হাজারো এরকম মুজাহিদরা আছে যারা জান্নাত চায় না, তারা আল্লাহকে চায়। তারা মাঝে মাঝে বলে জান্নাত ও দোজখ সি ইয়া রব কিয়া করু মাইজুস বাইতুজে সাথ দেখা কর। কিসের জান্নাত কিসের জাহান্নাম? এমন আশেক আছে তারা বলে বাতু দোজখ জান্নাত আসআয়ে যা ফেজা, বেতু জান্নাত দোজখ আসআয়ে দিলগুমা। যদি তোমাকে জাহান্নামে গিয়া পাই, ওই জাহান্নাম আমার জন্য জান্নাত হয়ে যাবে। আর জান্নাতে গিয়ে তোমাকে না পাইলে ওই জান্নাত আমার জন্য জাহান্নাম হয়ে যাবে। আমি চাই তোমাকে।